আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। এখানে অনেক লোক আছে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে কাতির নফর হেনা মজুদ। এখানে কাথির অর্থ অনেক, নফর অর্থ লোক, হেন অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাথির নফর হেনা মজুদ, এখানে অনেক লোক আছে। আমি অনেক দূরে আছি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা মজুদ জিয়াদা বারিদ। এখানে আন অর্থ আমি, মজুদ অর্থ আছি বা আছে, জিয়াদা অর্থ অনেক, বারিদ অর্থ দূরে। আনা মজুদ জিয়াদা বারিদ, আমি অনেক দূরে আছি। সে সব কিছুই বুঝে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বুঝা, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সব কিছুই বুঝে। আমার ভাত লাগবে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা আবগা রুজ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, রুজ অর্থ ভাত। আনা আবগা রুজ, আমার ভাত লাগবে। এটা তোমার রুমে পেয়েছি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা হাচ্ছেল ইনতা গুরফা। এখানে হাদা অর্থ এটা, হাচ্ছেল অর্থ পেয়েছি বা পাওয়া, ইনতা অর্থ তোমার বা তুমি, গুরফা অর্থ রুমে। হাদা হাচ্ছেল ইনতা গুরফা, এটা তোমার রুমে পেয়েছি। এটা কোথায় পেয়েছ? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা হাচ্ছেল হয়েন। এখানে হাদা অর্থ এটা, হাচ্ছেল অর্থ পেয়েছ, হয়েন অর্থ কোথায়। হাদা হাচ্ছেল হয়েন, এটা কোথায় পেয়েছ? সে কখন আসবে? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা বা আসবে, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে? এই লোকটা খুব ভালো। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা নফর মিয়া মিয়া। এখানে হাদ অর্থ এই, নফর অর্থ লোকটা, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হাদা নফর মিয়া মিয়া, এই লোকটা খুব ভালো। সে এখানে টাকার জন্য এসেছে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হোয়া ইজি হেনা আসান ফুলুস। এখানে হোয়া অর্থ সে, ইজি অর্থ এসেছে, হেন অর্থ এখানে, আসান অর্থ জন্য বা কারণ, ফুলুস অর্থ টাকা। হোয়া ইজি হেনা আসান ফুলুস, সে এখানে টাকার জন্য এসেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।